নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যা গরম পড়েছে, গরমে না একদমই কিছু খেতে ভালো লাগছিল না। তাই ভাবলাম কিছু সবজি দিয়ে মাছের ঝোল করছি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি সজনে ডাঁটা, আলু, পটল, পেঁয়াজ, আদা, মাছ, টমেটো, আর মশলার মধ্যে নিয়েছি 1 ইঞ্চি আদা, গোটা ধনে আর গোটা জিরে দুটো মিলিয়ে 1 চামচ। আপনারা আপনাদের কিছু কিছু পছন্দের সবজি থাকলে সেগুলো দিতে পারেন, না হলে আমি যে সবজিগুলো ব্যবহার করছি এগুলো দিয়েও কিন্তু মাছটা খেতে ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেব বড়ি। প্রথমে আমি মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব। যে কোনো জ্যান্ত মাছ একটু লাইট করে ভাজলে খেতে বেশ ভালো লাগে। তো আমি মাছটাকে এখানে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড গরম পড়েছে, এখন না কিছুই খেতে ভালো লাগছে না, তাই একটু হালকা পাতলা মাছটা রান্না খেতে ভীষণই ভালো লাগে। এখানে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি আদা, জিরে আর ধনের মশলাটা করে নেব। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, সেম তেলে আমি পটলটাকেও ভেজে নেব। হলুদ আর লবণ মাখিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ কিন্তু অ্যাড করবেন, কারণ অনেক সময় হয় রান্নার সময়ও লবণ দেওয়া হয়, সেক্ষেত্রে পরে গিয়ে দেখা যায় অনেকটা লবণ হয়ে গেছে রান্নার মধ্যে। তাই আমি অল্প একটু লবণ দিয়ে পটলটাকে অর্ধেক ভেজেছি। এরপর সজনে ডাঁটাটাও এর মধ্যে দিয়ে দেব। সজনে ডাঁটা আর পটলটাকে ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। দেখুন আমার এখানে কিন্তু সজনে ডাঁটা আর পটলটা ভাজা হয়ে গেছে। এখন বড়িটাকেও ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আরও একটু তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর আগে থেকে কেটে রাখা আলু। আলুটা দিয়ে কিছুটা সময় ভেজে নেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন তেলের মধ্যে পেঁয়াজ না দিয়ে আলুর মধ্যে কেন পেঁয়াজটা দিচ্ছি। আসলে প্রথমে যদি পেঁয়াজটা দিতাম তাহলে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যেত আর আলুটা আমার ভাজা হতো না। তাই জন্য কী করেছি, আলুটাকে আগে দিয়েছি। আলুর সাথে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটাও ব্রাউন হয়ে যাবে আর সাথে সাথে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ আর আলু বেশ কিছুটা সময় দিয়ে ভেজে নিয়েছি। হালকা একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম একটা টমেটো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল এখানে আমি অ্যাড করব। এবারে ভালোভাবে সব উপকরণগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর গরমের সময় তো একদম পারফেক্ট একটি খাবার, খেতে ভীষণই ভালো লাগে। আর এই গরমের সময় সজনে ডাঁটার তো খাওয়া অবশ্যই দরকার। এখন আমি ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। আমার কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। এখন দেখুন আলুটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা সজনে ডাঁটাটা দিয়ে আবারও কিছুটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল, যতটা জল আমার লাগবে। আমি এখানে বেশি ঝোল করব না, একটু মাখো মাখো করব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম আগে থেকে ভাজা পটল, বড়ি আর মাছ। সবগুলো একে একে দিয়ে দেব। আর সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করেছি, অল্প একটু 1 চিমটি মতো লবণ অ্যাড করেছি, কারণ প্রত্যেকটা সবজি ভাজার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করেছি। লবণটা সেই মতো কিন্তু দিতে হবে। বড়িটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমার সজনে ডাঁটা আলু পটল বড়ি দিয়ে মাছের এই ঝোলটি। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন।